প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইহিসসালামের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি, যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং একজন নবী। মক্কায় কোনো ইহুদি নাসারা বাস করত না। ইউসুফ ও ইয়াকুব আলাইহিসসালামের পরিবারের ঘটনা মক্কায় প্রসিদ্ধ ছিল না এবং মক্কার কেউ এই বিষয়ে অবগতও ছিল না। তাহলে সূরা ইউসুফ কেন মক্কায় নাজিল হলো? এর জবাব এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সংবাদ মদিনায় পৌঁছে গেলে সেখানকার ইহুদি নাসারা নেতৃবর্গ তাওরাত ও ইঞ্জিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাকে ঠিকই চিনে ফেলে। বাকারা আয়াত নং ১৪৬ ও আনআম আয়াত নং ২০। কিন্তু অহংকার বশে মানতে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের জাল বুনতে শুরু করে। সে মোতাবেক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মদিনায় হিজরত করতে না পারেন এবং মক্কাতেই তাকে শেষ করে ফেলা যায়, সেই কপট উদ্দেশ্য নিয়ে তাদের একদল ধুরন্ধর লোক মক্কায় প্রেরিত হয়। তারা এসে অস্পষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগল যে, বলুন, কোন নবীর এক পুত্রকে শাম হতে মিশরে স্থানান্তরিত করা হয়? কোন নবীর সন্তানের বিরহ বেদনায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যান ইত্যাদি। জিজ্ঞাসার জন্য এ ঘটনাটি বাছাই করার অন্যতম কারণ ছিল এই যে এ ঘটনাটি মক্কায় ছিল অপরিচিত এবং একটি সম্পূর্ণ নতুন বিষয়। অতএব মক্কার লোকেরাই যে বিষয় জানে না সে বিষয়ে উম্মি নবী মুহাম্মদ এর জানার প্রশ্নই ওঠে না। ফলে নিশ্চয়ই তিনি বলতে পারবেন না এবং অবশ্যই তিনি অপদস্থ হবেন। তখন মক্কার কাফিরদের কাছে এ কথা উঠিয়ে দেওয়া সম্ভব হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী নন, তিনি একজন ভণ্ড ও মতলববাজ লোক। বাপদাদার ধর্মের বিরোধিতা করার কারণে তখন লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে। যাই হোক, ইহুদিদের এ কুটচাল ও কপট উদ্দেশ্য সফল হয়নি। তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সূরা ইউসুফ নাজিল হয় এবং তাতে ইউসুফ ও ইয়াকুব আলাইহিসসালাম এর পরিবারের ঘটনাবলী এমন নিখুঁতভাবে পরিবেশিত হয় যা তাওরাত ও ইঞ্জিলেও ছিল না। বস্তুত এটি ছিল শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রকাশ্য মুজিজা। ইউসুফ আলাইহিসসালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। তারা সবাই ক্যানান বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম এর দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষ উক্ত সন্তান জন্মের পরপরই তার মৃত্যুবরণ করে। পরে ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রীর অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফের সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনি মা হিসেবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম মিশরের পুত্র ইউসুফের সাথে ১৭ বছর মতান্তরে ২০ বছরের অধিককাল অতিবাহিত করেন। অতঃপর ৪৭ বছর বয়সে সেখানে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওসিয়ত করে যান যেন তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালাম এর পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানেই সমাহিত হয়েছেন, যা এখন খালিল মহল্লা বলে খ্যাত। হযরত ইউসুফ আলাইহিসসালাম ১১০ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনিও হেব্রনের একই স্থানে সমাহিত হওয়ার জন্য সন্তানদের নিকটে ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হযরত ইয়াকুবের বংশধরগণ সকলে বনু ইসরায়েল নামে খ্যাত হয়। তার ১২ পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। তার রূপলাবণ্য ছিল অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে বারা ইবনে আজব আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে পূর্ণ চন্দ্রিমার সাথে তুলনা করেছেন। জুলাইখার গর্ভে ইউসুফ আলাইহিসসালামের দুটি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানশা। ইফরাইমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউশা নবী হন, এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রামা, যিনি আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ছিলেন। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে চতুর্থ পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।